এখানে একটা 7 দিনের ডিটক্স চ্যালেঞ্জ আমরা দিয়েছি। সেটা হচ্ছে সপ্তাহের প্রথম 2 দিন, মানে যখন থেকে আপনি শুরু করবেন তার প্রথম 2 দিন খাবারের টেবিলে নো স্ক্রিন পলিসি চালু করুন। স্ক্রিন টাইম অর্ধেক কমিয়ে ফেলুন। খাবারের টেবিল যখন আমরা খাবার খাবো ওই সময়টায় ওই জায়গাটা নো স্ক্রিন পলিসি চালু করতে হবে, অর্থাৎ ওই মুহূর্তে কোনো মোবাইল আশপাশে থাকবে না। সবগুলো মোবাইলকে একসাথে করে ফ্রিজের উপরে রেখে দেন অথবা উপরের তাকে উঠিয়ে রেখে দেন। কোনো মোবাইল আশপাশে থাকবে না, সব মোবাইল একসাথে উপরে, একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করব। আর স্ক্রিন টাইম অর্ধেক কমিয়ে আনতে হবে। স্ক্রিন টাইম অর্ধেক কমিয়ে আনার ব্যাপারটা কিভাবে আমি বলি। সেটা হচ্ছে যে, ধরেন সন্তান আগে 4 ঘন্টা দেখতো, এখন 2 ঘন্টা দেখবে। সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে মনে করেন 4 সময়ে সে 1 ঘন্টা করে মোট 4 ঘন্টা দেখতো। এখন সে 2 ঘন্টা কিভাবে দেখবে? এই 4 সময়ই সে দেখবে, কিন্তু আধা ঘন্টা করে দেখবে। তাহলে কি হবে? তার কাছে এই ব্যাপারটা একটু ইজি হবে। তার কাছে মনে হবে না যে আমি অনেক কম ইয়ে করে ফেলছি, বরং সে আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা, এভাবে দেখা যাবে যে সে মোট 2 ঘন্টা দেখছে, অর্ধেক কমিয়ে আনা হয়েছে। কিন্তু 4 সময় সে যে দেখতো, এই 4 সময় সে দেখছে। এটা হলো প্রথম 2 দিনের কাজ। পরের 2 দিনের কাজ হচ্ছে আউটডোর। বিকেলে 1 ঘন্টা বাধ্যতামূলক বাইরের খেলাধুলা ডোপামিনের প্রাকৃতিক উৎস তৈরি। সবসময় তো বাসায় মানে ঘরে বন্দি ছিল। এখন তাকে একটু বাইরে নিয়ে যান। এখন বাইরে সবার আশপাশে দেখা যাবে যে খেলার মাঠ নাই। সেই ক্ষেত্রে ছাদে নিয়ে যান। ছাদে নিয়ে যান অথবা খেলার জন্য মাঠে নিয়ে যান। আশপাশে যদি ছোট্ট খেলার জায়গা থাকে সেখানে নিয়ে যান। আমি যে এখানে 1 ঘন্টা লিখেছি, 1 ঘন্টা তখন দেখবেন কত কঠিন লাগে। 1 ঘন্টা শেষই হতে চাইবে না, আপনার বাচ্চা বারবার বলবে আম্মু চলো বাসায় যাই, চলো বাসায় যাই। তো এটা ধীরে ধীরে বাড়বে। এরপরে হচ্ছে পরের 3 দিন, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ দিন, ফ্যামিলি সবাই মিলে বই পড়া বা গেম খেলা, পরিবারকে সময় দেওয়া। এখানে আমরা বোর্ড গেম বলেছি। এখানে আপনারা হালাল যে কোনো খেলা যেটা একসাথে খেলা যায়, এই ধরনের খেলাকে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। একসাথে বই পড়ার একটা ব্যাপার হতে পারে যে, চলো আজকে আমরা সবাই মিলে একসাথে বই পড়বো, সবাই যার যার মতো করে বই পড়বো, এটা বলে একটা রুমে সবাই একসাথে বসেন, যে রুমের মধ্যে কোনো মোবাইল থাকবে না, কোনো স্ক্রিন টাইপ কিছু থাকবে না। সবাই বই নিয়ে বসে থাকবেন, বই নিয়ে পড়বেন। এখন যে যার বয়স অনুযায়ী বই নিয়ে পড়বে। যে বড় সে বড়দের বই পড়বে, যে ছোট সে ছোটদের বই পড়বে। তো সেই জন্য ছোটদের বই বাসায় থাকতেও হবে। না থাকলে তো আর হবে না, তাকে তো আপনি বড়দের বই নিয়ে পড়াতে পারবেন না, মানে সে ওটা নিয়ে বসে থাকবে কিন্তু পড়তে পারবে না। এবং সপ্তম দিন যে কাজ সেটা একটু কঠিন, কিন্তু যেহেতু এটা শেষ দিন এজন্য একটু কঠিনটাই ক্রমাগত কঠিন হচ্ছে। সেটা হচ্ছে ডিজিটাল ফাস্টিং। সম্পূর্ণ স্ক্রিন মুক্ত দিন। ফোন ফোন ড্রয়ারে তালাবদ্ধ করে এরপরে একটা সারাদিন কাটান ফোন ছাড়া। দেখবেন আমরা যে ছোটকালে যে মজাটা পেয়েছিলাম, সেই মজাটা ফিরে আসবে। মোবাইল তো আমাদেরকে অনেক কিছুতে আটকে ফেলেছে। এই মোবাইলটাকে যখন আমরা ড্রয়ারে আটকে ফেলবো, তখন দেখা যাবে যে আমরা আমাদের সেই শৈশবের যে আনন্দগুলো সেইগুলো আমরা ফিরে পাবো। এবং তখন দেখা যাবে এমন অনেক অনেক গল্প আমাদের তৈরি হবে যেগুলো আমরা ভুলে গিয়েছিলাম। সন্তানকে সামনে নিয়ে তখন আমাদের ইয়ে করতে হবে, জানো আমরা ছোটকালে হারিকেন জ্বালিয়ে হারিকেনের ইয়েতে আমরা বই পড়তাম। হ্যাঁ, হ্যাঁ, যখন অনেক বৃষ্টি হতো তখন আমরা আম কুড়াতে যেতাম। হ্যাঁ, তারপরে হচ্ছে শীতের সকালে আমরা এইভাবে রোদ পোহাতাম, অথবা গরমকালে আমরা গাছের নিচে এইভাবে বসে থাকতাম, ইত্যাদি বিভিন্ন রকম যে ছোটকালের গল্পগুলো যেগুলো আপনারা ভুলে গিয়েছিলেন, সেগুলো দেখবেন যে মনে হবে। কারণ মোবাইলটা তো নাই। মোবাইল না থাকার কারণে ব্রেন বোর হচ্ছে। বোর হতে থাকলে মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হয়। আর ক্রিয়েটিভিটি সেই আগের মেমোরি গুলোকে নতুন করে তাজা করে তোলে। তো তখন দেখা যাবে যে আপনারই ভালো লাগছে, সন্তানকে ভালো করতে গিয়ে নিজেও ভালো হয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজে যদি ভালো না হয় তাহলে সন্তানকে তো আসলে ভালো করাটা অসম্ভব, সেটা কোনোদিনই কোনোভাবেই সম্ভব হয় না।